হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে তৈরি করব হচ্ছে তেলে ভাজা পুলি পিঠা। আর এই পিঠা খেতে অসম্ভব মজা। আশা করি আমার এই পিঠার রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তার জন্য 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার চুলাটাকে লোতে রেখে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। একটা পর্যায়ে যখন চিনিটা এরকম করে গলতে শুরু করবে তখন নেড়ে চেড়ে নেব। আর ক্যারামেল তৈরি করার সময় চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো। এবার ফ্লেভারের জন্য থেতো করে রাখা 3টা এলাচ এবং একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন, মানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবার নেড়ে চেড়ে নারকেলের পুর তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি একটার মতন নারকেল কুড়ে সবটাই দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা করার সময় চুলার আঁচ মাঝারি রেখে করে নিতে হবে, তা না হলে চিনিটা পুড়ে যাবে, এতে করে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি সামান্য আটা। এটা দিলে নারকেলের পরিমাণটা একটু বেশি হয়, তারপরও আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে চাইলে আটার বদলে চালের গুঁড়া কিংবা ময়দা অ্যাড করতে পারেন। আচ্ছা, এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। নারকেলের পুর হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর পর ঠান্ডা হলে নারকেলটা আরেকটু শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমি ডো তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি আমার আটার পরিমাণ অনুযায়ী পানিটাকে দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ। এবার পানিটাকে আমি একদম ভালো করে বলক তুলে নেব। তো পানির মধ্যে বলক চলে এসেছে। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা। এইখানে আমি 200 গ্রাম পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ভালো করে ডো তৈরি করে নিতে হবে। আর এই অবস্থায় চুলাটাকে একদম লোতে রেখে দিয়েছি। আর আপনারা চাইলে আটার বদলে চালের গুঁড়া কিংবা ময়দা ব্যবহার করতে পারেন। যেটা দিয়ে এই পিঠাটা বানান না কেন, খেতে কিন্তু দুর্দান্ত। তো আমার ডোটা হয়ে গিয়েছে। এইবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এইখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এইবার হালকা গরম থাকা অবস্থায় আমি ডোটাকে মথে নিচ্ছি। যদি একদম ঠান্ডা করে ডোটাকে মথে নিতে চান তাহলে ডোটা তেমন একটা ভালো হবে না, তাই ডোটাকে হালকা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। আর ডোটাকে একটু সময় নিয়ে মথে নিতে হবে। যদি শক্ত হয় তাহলে সামান্য নর্মাল পানি দিয়ে মথে নিতে পারেন। এইবার আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। আমি আমার ডোটাকে একদম ভালো করে মথে নিয়েছি। এইখানে আমার 8টার মতন লিচি হয়েছে। এইবার একটা লিচি দিয়ে আমি রুটি তৈরি করে নেব। তার আগে ভালো করে মসৃণ করে নিতে হবে, যেন রুটির মধ্যে কোনো ফাটল না থাকে। এইবার সামান্য আটা দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আর রুটিটা আমরা বাড়িতে প্রত্যেক দিন যেমন রুটি বানাই, এর চেয়ে একটু মোটা হবে রুটিটা। এবার আমি বেলে নিচ্ছি। আর রুটির চারপাশ যেন একই রকম সমান মোটা হয়, তাহলে পিঠাটা খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। রুটিটাকে আমি বেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেলের পুর। আর নারকেলটা যার যার পরিমাণ অনুযায়ী দিতে পারেন, মানে যে যেমন খেতে পছন্দ করেন। এইবার এরকম করে ভালো করে সিল করে দিতে হবে, যেন ভাজার সময় খুলে না যায়। এবার মাঝখানটা একটু চেপে দিচ্ছি। এবার একটা নাইফের সাহায্যে কেটে নিতে হবে। তো আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা পিঠাটা ছোট কিংবা বড় করে তৈরি করতে পারেন। আচ্ছা, আপনারা যদি এইভাবে পুলি পিঠা তৈরি করেন তাহলে অল্প সময়ে অনেকগুলি তৈরি করে নিতে পারবেন। তো আবারও আমি সিল করে নিচ্ছি, যেন ভাজার সময় খুলে না যায়। এইখানে একটা কলমের মুখ নিয়েছি। এইবার এটা দিয়ে ডিজাইন করে নেব। কলমের মুখ দিয়ে ডিজাইন করে নিলে অল্প সময়ে অনেকগুলি পিঠা ডিজাইন করে নেওয়া যায় এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। এভাবে করে আমি সবটাকে ডিজাইন করে নিচ্ছি। এইখানে একটা টুথপিক নিয়েছি। এইবার এটা দিয়ে মাঝখানটাকে এরকম করে দিচ্ছি, এতে করে পিঠাটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে। আর বাকি যে কাটা অংশটা আছে সেটা দিয়ে সেম প্রসেসিংয়ে পিঠা তৈরি করে নেব। তো আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, এটা দিয়েও আমি পিঠা তৈরি করে নিচ্ছি।
তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দিলাম। এইবার সেম প্রসেসিংয়ে ভাঁজ করে নিচ্ছি। তো ভালো করে সিল করে দিলাম। আচ্ছা, এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা। তো এই কাটা অংশগুলিকে দিয়ে আমি সেম প্রসেসিংয়ে রুটি বেলে পিঠা তৈরি করে নেব। আর বিশেষ করে যাদের হাতে সময় নেই তারা চাইলে আমার এই ডিজাইনটা ফলো করতে পারেন। তাহলে অল্প সময়ে অনেকগুলি পিঠা তৈরি করতে পারবেন। তো সেম প্রসেসিংয়ে আমি টুথপিক দিয়ে ডিজাইন করে নিচ্ছি। বাকি পিঠাগুলিকে তৈরি করে তারপর ভেজে নেব। তো এটাও আমার তৈরি করা হয়ে গিয়েছে। এইখানে চুলায় তেল গরম করে নিয়েছি। এইবার একে একে পিঠাগুলিকে দিয়ে দিচ্ছি। এইখানে আমি 3টার মতন পিঠা দিয়ে দিলাম। এইবার চুলার আঁচ মাঝারি রেখে পিঠাগুলিকে ভেজে নিতে হবে। এক পিঠ শক্ত হয়ে এসেছে, এইবার উল্টিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলি খেতে অসম্ভব মজা। চাইলে একদিন বানিয়ে 2 থেকে 3 দিন পর্যন্ত খেতে পারেন। আর বিশেষ করে নারকেল দিয়ে তৈরি যে কোনো পিঠাই খেতে কিন্তু অসম্ভব মজা, তাই না? আচ্ছা, এই পর্যায়ে আবার উল্টিয়ে নিচ্ছি। মাঝে আমি আরেকবার অফ ক্যামেরায় পিঠাটাকে উল্টিয়ে দিয়েছিলাম। তো এমন করে 3 থেকে 4 বার উল্টিয়ে পাল্টে গোল্ডেন কালার এবং মুচমুচ করে ভেজে নেব। আর এই পিঠাগুলি খেতে কিন্তু অসম্ভব মজা। তো পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে, এইবার তেল থেকে তুলে নিচ্ছি। বাকিগুলিকে সেম প্রসেসিংয়ে ভেজে নেব। আমি সবগুলি পিঠা ভেজে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। খেতেও কিন্তু দুর্দান্ত। তাহলে ভিউয়ার্স, আমার এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। এইবার একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো পিঠা ভাঙার জায়গাটা আমার স্কিপ হয়ে গিয়েছে। আশা করি পিঠার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতন এইখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।